নেতা, যে ব্যক্তি ইনসাফ করবে নেতৃত্বে, জুলুম করবে না। ওস্তাদ হইছ, তুমি যদি জুলুম না করো, ছাত্রদের উপর ইনসাফ করো, তুমি একজন ন্যায়পরায়ণ নেতা। তুমি স্বামী হইছ, যদি স্ত্রীর উপরে জুলুম না করো, আল্লাহ বর্তমান জমানায় আমাদের মধ্যে এই রোগ চলে আসছে, কিসের আলেম কিসের জালেম, মনে হয় স্ত্রীকে মনে করি বান্দি, কামের বুয়া। আস্তাগফিরুল্লাহ। ভাই, সে তো অর্ধাঙ্গুনী, সহধর্মিনী, তোমার পার্ট। স্ত্রী তোমার কি পার্ট। তুমি আর তোমার স্ত্রী মিলে সংসার, মিলে তোমার ছেলে, মিলে তোমার মেয়ে। কাজে তুমি তাকে পার্ট মনে না করে তাকে তুমি বান্দি মনে করো কেন? কাজের বুয়া মনে করো কেন? দেখা যায় অনেক স্বামী স্ত্রী একটু অসুস্থ হইলে মশারি টানাইতে চায় না, মশারি টানায় না। ওই স্ত্রী কষ্ট করে মশারি টানায়। যদি স্ত্রী একটু অসুস্থ হয়, তাকেই পাক করতে হয়, সেই দিন আর স্বামী পাক করে না। যদি স্ত্রী অসুস্থ হয়, তাকেই কষ্ট করতে হয়, স্বামী গিয়ে তার সাহায্য করে না। এমনকি স্ত্রীকে সালাম দেওয়া লজ্জা মনে করে। আস্তাগফিরুল্লাহ। আরে সব হিন্দুদের কৃষ্টি কালচার, হিন্দুদের কৃষ্টি কালচার। স্ত্রীকে সালাম দেয় না, লজ্জা লাগে। দেন সালাম স্ত্রীকে? অনেকেই দেই না। ছেলেকে সালাম দেয় না বাবা, মেয়েকে সালাম দেয় না বাবা। অথচ প্রতিযোগিতা থাকা উচিত, যে সালাম দেবে সে 90 নাকি, যে সালাম নিবে তার। আমি কেন 90 নাকি তোমাকে দেব? ঘটনা কি? এই কথা তো বলে নাই যে স্ত্রীকে আগে সালাম দিলে 90 নাকি পাওয়া যাবে না, ছেলেকে আগে সালাম দিলে 90 নাকি পাওয়া যাবে না, মেয়েকে আগে সালাম দিলে 90 নাকি পাওয়া যাবে না। কথা তো এইটা না। যে সালাম দিবে, কি কথা বলেন না কেন? আমি যে স্ত্রীকে দেই, ছেলেকে দেই, মেয়েকে দেই, আমার ছাত্রকে দেই, গোলামকে দেই, কর্মচারীকে দেই, কই দেই না তো, দেই না। নেকি তলব নেই। অথচ আমাদের ঘরের মধ্যে প্রতিযোগিতা থাকে। আব্বাকে দেখছি, তার আগে না মা সালাম দিতে পারতো না আমরা সালাম দিতে পারতাম, মাও আব্বার আগে সালাম দিতে পারতো না। কেমন জানি সে প্ল্যানটাই কেমন করতো, আমাদের মুখে আসছে, এর মধ্যে দেখছি দিয়ে ফেলাইছে। কি আপনারা মুরিদ যারা আছেন, সাক্ষী কথা ঠিক আছে কিনা? কেমন জানি দেখছি, এই কাছে কাছে আসলে ওই জায়গায় গেলেই সালামটা দেব, কিন্তু দেখা যায় সে এক কদম আগে সালাম দিয়ে ফেলাইছে। কত সুন্দর তরিকা। আর আমাদের তরিকা কি? ইসলামের তরিকাটা কি? আমি দেখছি, যদি আম্মাজান আগে একটু শুয়ে পড়তেন অসুস্থ, আব্বাজান এত চুপে চুপে রুমের মধ্যে ঢুকতেন, ডুইকা সে মশারি টানাইতেন। অসুস্থ মানুষ। আমার নবীর সুন্নাতটা কি ছিল? আম্মাজানদের সাথে নবী আলাইহিস সালাম পাকের ঘরে গিয়ে সাহায্য করতেন, লাঠি ঠেলতেন। কোথায় ইসলাম? কত সুন্দর যে ইসলাম, কত আদব, কত আখলাক। স্ত্রীকে কাজের বাদী মনে করবেন না, খবরদার। সে আপনার পার্ট। বাপ ছেড়ে, মা ছেড়ে, যেখানে জন্মগ্রহণ করছে সেই বাড়িটা ছেড়ে আপনার ঘরে আসছে, সব কিছু ছেড়ে দিয়ে আপনি তাকে খারাপ জানেন, ঘৃণা করেন, ছোট মনে করেন। আল্লাহ না করুক, যদি স্ত্রী আপনার চেয়ে একটু গরিব হয়, যদি বংশীয় কম হয়, টিটকারি দেবেন না, খোসা দিবেন না, অনেক কষ্ট পায় সে। মনে হয় কলিজার মধ্যে লেজা মারে, তীর লাগায়, এরকম কোনোদিন দিবেন না। হতে পারে আপনি বিবাহ করছেন আপনার চেয়ে একটু নিচে, কখনই টিটকারি দেবেন না, বরং তার মনকে বড় রাখবেন, মনকে বড় রাখবেন। আপনি কি জানেন কোন স্বামী সবচেয়ে শ্রেষ্ঠ? কেউ তো জানা নেই। আপনি কি জানেন কোন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ? স্ত্রী যেই স্বামীর পক্ষে সাক্ষী দেয়, ওই স্বামী, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। আপনার স্ত্রী কি আপনার পক্ষে সাক্ষী দিবে যে আমার স্বামী সবচেয়ে ভালো ছিল? দিবে না। আপনি কি জানেন কোন মালিক সর্বশ্রেষ্ঠ? কর্মচারী যেই মালিকের পক্ষে সাক্ষী দেয়, সেই মালিক সর্বশ্রেষ্ঠ।